সালাম আলাইকুম। নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা এবং চারপেট এবং এসডিএফ এর পক্ষ থেকে আমরা আজকে আমাদের প্রথম স্পট বাঁশখালীর সরল ইউনিয়নে আমরা এসে পৌঁছেছি। আমাদের অলরেডি কার্যক্রম চলমান আছে। আমরা ফেনীবাসী যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের এই আমানত আমরা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের সকল সদস্যরা খুবই কঠোর পরিশ্রম করছে। অলরেডি অনেকে অসুস্থ বোধ করছে, অনবরত বৃষ্টি হচ্ছে। এই কারণে আমরা আমাদের এই যে আমানতটা আমরা বাঁশখালীর সরল ইউনিয়ন এবং যে আমরা কাতালিয়াতে, আমার দ্বিতীয় স্পট হচ্ছে কাতালিয়া, আমরা ওইখানেও যাব। আমাদের জন্য সকলে দোয়া করবেন। এবং যে আমরা এখানে দেখতে পাচ্ছি সরল ইউনিয়নের মানুষরা অনেক কষ্ট করছে। তাছাড়া পানি কমতে শুরু করলেও তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনো কমেনি। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে এসে পৌঁছেছি। আমরা দেখতে পেয়েছি, স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে আমরা নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা ছাড়া এখনো পর্যন্ত কোনো টিম বা ত্রাণ এসে পৌঁছায়নি। আমরা আমাদের নিরাপদ সড়ক আন্দোলন চট্টগ্রাম জেলার তথ্যের কারণ ভিত্তিতে আমরা এখানে এসে পৌঁছেছি। আমরা আশা করব অন্যান্য টিমগুলো এই বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন, যে ইউনিয়নগুলোতে ত্রাণ পৌঁছায়নি ওগুলোতেও ত্রাণ পৌঁছে। সালাম আলাইকুম। নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা এবং চারপেট এবং এসডিএফ এর পক্ষ থেকে আমরা আজকে আমাদের প্রথম স্পট বাঁশখালীর সরল ইউনিয়নে আমরা এসে পৌঁছেছি। আমাদের অলরেডি কার্যক্রম চলমান আছে। আমরা ফেনীবাসী যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের এই আমানত আমরা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের সকল সদস্যরা খুবই কঠোর পরিশ্রম করছে। অলরেডি অনেকে অসুস্থ বোধ করছে, অনবরত বৃষ্টি হচ্ছে। এই কারণে আমরা আমাদের এই যে আমানতটা আমরা বাঁশখালীর সরল ইউনিয়ন এবং যে আমরা কাতালিয়াতে, আমার দ্বিতীয় স্পট হচ্ছে কাতালিয়া, আমরা ওইখানেও যাব। আমাদের জন্য সকলে দোয়া করবেন। এবং যে আমরা এখানে দেখতে পাচ্ছি সরল ইউনিয়নের মানুষরা অনেক কষ্ট করছে। তাছাড়া পানি কমতে শুরু করলেও তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনো কমেনি। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে এসে পৌঁছেছি। আমরা দেখতে পেয়েছি, স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে আমরা